আমি শিওর যারা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন না তারা আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই পছন্দ করবেন। আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা। আর এই চিকেন বিরিয়ানিটা আমি যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু খুবই ঝটপট হয় আর খুবই ঝরঝরে হয়। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লকের সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি 2 প্রকারের বাদাম নিয়েছি, রসুন নিয়েছি কিছু, আর এখানে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা নিয়েছি, আদার কতগুলো টুকরো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টা। আপনাদের কাছে পোস্তদানা, জয়ফল, জয়ত্রী না থাকলেও চলবে। যদি রাঁধুনির বিরিয়ানির মশলাটা থাকে তাহলে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি, এখানে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর এখানে হচ্ছে একটু সামান্য টেস্টিং সল্ট নিয়েছি। আর রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেখান থেকে সামান্য একটু নিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কিশমিশ, আর এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি, আর টমেটো সস দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই সবগুলো উপকরণকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইড করে রেখে দেবো। এরপর আমি টক দই দিয়ে দিব, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি টক দই দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আজকে চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় রেখেছি। আর সবগুলো মশলা দিয়ে আমি কিছুক্ষণ একটু মেখে নিলাম। এরপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেবো। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে রেখে দেবো। আপনার সাথে সময় থাকলে আপনি কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারেন, সময় না থাকলে সাথে সাথেই বসিয়ে দিতে পারেন। আমি এখানে আজকে সাথে সাথেই বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরেই দেখা যাচ্ছে মাংসের গায়ে থেকে পানি বের হয়েছে। এটার থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। আর যে ঝোলটা থাকবে আমি এই ঝোলটাকে একটু পানিটা বেশি শুকাবো না, জাস্ট মাখা মাখা পরিমাণে রাখবো। এরপরে একটা প্যানে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে পোলাও চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে খুবই পারফেক্ট একটা পোলাও বলেন বা বিরিয়ানি বলেন ঝরঝরে হবে। এরপরে যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে দিয়েছি মাংসটাকে আলাদা করে নিয়ে। এতে দেখা যাচ্ছে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসে, সবগুলো মশলা বিরিয়ানির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, চালের ডবল পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচের মতো। অবশ্যই কিন্তু পোলাওতেও গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি হাই হিটে রান্না করে নিয়েছি। এরপরে আমি লো হিটে দিয়ে দেব। আর যখন দেখবেন পানিটা প্রায় মাখা মাখা হয়ে আসছে তখন যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব। আর চিকেনগুলো দিয়ে আমি একেবারে চালের সাথে খুব সুন্দরভাবে পারফেক্টলি মিশিয়ে নেব। এই পর্যায়ে মিশালে কি হয়, মাংসটাও একেবারে যেহেতু চিকেন দিয়ে করছি মাংসটাও কিন্তু একেবারে নরম হয়ে আসে না, আবার চালটাও একেবারে পারফেক্ট থাকে, ঝরঝরে থাকে। আর এরপরে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো একটু দমে দিয়ে রেখেছিলাম। নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম যাতে একেবারে খুব সুন্দরভাবে হয়ে যায়। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এরকম পারফেক্ট বিরিয়ানি তৈরি করার জন্য আমার রেসিপিটা ফলো করতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।